নিকো উইলিয়ামসকে না পেয়ে মার্কাস রাশফোর্ডের দিকে ঝুঁকছে বার্সেলোনা। স্বপ্নের এই দলবদল কি আদৌ সম্ভব? টানা দ্বিতীয়বারের মতো অ্যাথলেটিক বিলবাওর তারকা নিকো উইলিয়ামসের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ায় বার্সেলোনা এখন দলের বাম প্রান্ত শক্তিশালী করার জন্য নতুন পথ খুঁজতে বাধ্য হচ্ছে। আর এই সন্ধানে প্রিমিয়ার লিগের দুই বড় তারকার নাম উঠে এসেছে। লিভারপুলের তারকা লুইস দিয়াজ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ডকে এই মুহূর্তে সম্ভাব্য সর্বোচ্চ বিকল্প হিসেবে দেখছে লা লিগার চ্যাম্পিয়নরা। তবে লুইস ডিয়াজকে দলে ভেড়ানো বেশ ব্যয়বহুল হতে পারে এবং লিভারপুলও কলম্বিয়ান এই ইন্টারন্যাশনাল উইঙ্গারকে সহজে ছাড়তে নারাজ। ফলে তার সঙ্গে আলোচনা বেশ জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। আর এই পরিস্থিতিতেই বার্সেলোনা বোর্ডের প্রধান লক্ষ্য হয়ে উঠেছেন মার্কাস রাশফোর্ড। যদিও আগে তিনি কাতালানদের পছন্দের তালিকার শীর্ষে ছিলেন না। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে আলোচনায় বসছে বার্সেলোনা। ফুট মার্কাডো নামক সংবাদ মাধ্যমের ফুটবল বিষয়ক সাংবাদিক স্যান্টি এওনার খবর অনুযায়ী বার্সেলোনা মার্কাস রাশফোর্ডের দলবদলের বিষয়ে আলোচনা করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে বৈঠকে বসতে যাচ্ছে। 27 বছর বয়সী এই ফরওয়ার্ড বর্তমানে ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাত্য হয়ে পড়েছেন। শুক্রবারের সর্বশেষ খবর অনুযায়ী ক্লাব কর্তৃপক্ষ তাকে দলের বাকিদের সাথে প্রি সিজন প্রস্তুতি শুরু না করার অনুমতি দিয়েছে এবং জুলাইয়ের শেষ পর্যন্ত ভবিষ্যৎ গোছানোর জন্য সময় দিয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে চাইছে বার্সেলোনা। মার্কাস রাশফোর্ড নিজেও বার্সেলোনায় যোগ দিতে অত্যন্ত আগ্রহী এবং এই দলবদলকে তিনি তার স্বপ্নের দলবদল হিসেবে টার্গেট করেছেন। এর আগে জানুয়ারিতেও মার্কাস রাশফোর্ডের বার্সেলোনায় আসার সম্ভাবনা ছিল। তখনও তিনি বার্সেলোনা নজরে ছিলেন, কিন্তু তখন আনসু ফাতি দল ছাড়তে রাজি না হওয়ায় তার জন্য জায়গা তৈরি করা সম্ভব হয়নি। এখন রাশফোর্ড কাতালুনিয়ায় পাড়ি জমানোর জন্য মুখিয়ে আছেন। বার্সেলোনা চাইছে রাশফোর্ডকে লোনে আনতে এবং চুক্তিতে পরে কিনে নেওয়ার একটি শর্ত রাখতে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে পাকাপাকিভাবে 40 মিলিয়ন ইউরোর বিনিময়ে বিক্রি করতে আগ্রহী। সুতরাং এই দুই ক্লাবের মধ্যে কিছু মতপার্থক্য দূর করার ব্যাপার থাকছে। তবে রাশফোর্ড নিজে এই স্বপ্নের দলবদলকে সত্যি করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বলে জানিয়েছেন। এখন দেখার বিষয় আলোচনা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়।